হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকে তোমাদের দেখাবো আমি একদমই বিনা তেলে বেগুন ভাজার রেসিপি। আমার যে সকল বন্ধুরা বেগুন ভাজা খেতে তো তোমরা ভীষণ পছন্দ করো, কিন্তু এই তেল চিপচিপার ভয়ে তোমরা বেগুন ভাজা খেতে ভয় পাও। আর ভয় পাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আজকের থেকে তোমরা কিন্তু এভাবে বেগুন ভাজা করে খেতে পারো। একদমই তেল ছেড়ে বেগুন ভাজার রেসিপি। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, বেগুন ভাজার রেসিপির জন্য দেখো আমি একটা বেগুন নিয়ে নিয়েছি এইভাবে। আর চলো এটাকে এখন কেটে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো, বেগুনগুলোকে আমি ৫টা ভাগে ভাগ করে নিয়েছি। তো এখন কিন্তু বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ৩ থেকে ৪ বার। আর রেসিপিটি বানানোর জন্য আমার কিছু মশলা বানাতে হবে। তার জন্য দেখো আমি নিয়েছি এখানে ২ চামচের মতন বেসন। আর এখন আমি এখানে দেবো সুজি। আমি এখানে ২ চামচের মতো নিয়েছি ৫টা বেগুন ভাজার জন্য। তোমরা কিন্তু বেগুন অনুযায়ী এখানে তোমরা মশলাটা তৈরি করে নেবে। তো দেখো সুজি দেওয়া হয়ে গেল, আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর দিব আমি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। আর সবশেষে আমি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তোমরা চাইলে কিন্তু এখানে অন্য রকম মশলা কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো। তো দেখো এখন সমস্ত মশলাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলা একে অপরের সাথে খুব ভালো করে মিশে যায়। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। তো দেখো ভালো করে মিক্সড করা হয়ে গেছে মশলাটা। আর দেখো বেগুনটা নিয়ে নিয়েছি। এখন দেখো খুব ভালো করে চেপে চেপে কিন্তু দুপাশে মশলাগুলো লাগিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমি কিন্তু এই মশলাটার মধ্যে সুজি দিয়েছি। তোমরা কিন্তু সুজির বদলে চালের গুঁড়ো দিতে পারো। তো দেখো দুপাশটা কিন্তু আমি খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে চেপে চেপে লাগিয়ে নেবে। তো দেখো ভালো করে লাগানো হয়ে গেছে। আর এক্সট্রা যে উপরে যে মশলাটা আছে সেটা কিন্তু আমি ঝেড়ে ফেলে দিব। তো দেখো একটা বেগুনের মধ্যে আমি খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নিয়ে রেখেছি। আর একটা দেখো আমি বেগুন নিয়ে নিলাম। সেম কিন্তু একইভাবে কিন্তু একই প্রসেসে আমি দুপাশটা কিন্তু ভালো করে মশলা লাগিয়ে নিব। দেখো চেপে চেপে নিয়ে। আর এক্সট্রা যে মশলা থাকে সেটা কিন্তু আমি ঝেড়ে ফেলে দেবো। তো দেখো ভালো করে লাগানো কিন্তু দেখো হয়ে গেছে, দেখতেই পারছো। এখন কিন্তু উপরে যে মশলাটা আছে মশলাটা ঝেড়ে ফেলে দিয়ে কিন্তু আমি এটা সাইড করে রেখে দেবো। তো দেখো এইভাবে কিন্তু আমি সমস্তগুলোই কিন্তু করে নিয়েছি ৫টাই। এখন আমি ৫ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো, যাতে খুব ভালো করে মশলাটা বেগুনের মধ্যে সেট হয়ে যায়। তো দেখো ৫ মিনিট পরে ফিরে আসলাম, আর মশলাটা কিন্তু খুব ভালো করে দেখো বেগুনের সাথে সেট হয়ে গেছে। এখন দেখো নিয়েছি একটা ফ্রাই প্যান। আর ফ্রাই প্যানটাকে কিন্তু খুব ভালো করে ১ মিনিট ধরে ভালো করে তাপিয়ে নিতে হবে। তারপর দেখো আমি সামান্য পরিমাণে তেল দিচ্ছি। তেলটা কিন্তু আমি বেগুন ভাজার জন্য দিচ্ছি না, যাতে ফ্রাই প্যানটা কোনো রকম ক্ষতি না হয়, তার জন্য দেখো সামান্য পরিমাণ তেল দিলাম। আর বাকি তেলটা দেখো আমি কিন্তু উঠিয়ে রেখেছি। তোমরা এখন দেখে বুঝতেই পারছো এর মধ্যে কিন্তু এক ফোঁটা তেল নেই। জাস্ট ফ্রাই প্যানটার জন্য কিন্তু তেলটা দেওয়া হয়েছে, আর যাতে বেগুনটা নিচে লেগে না যায় সেই জন্য। তো দেখো সমস্ত তেল কিন্তু আমি উঠে ফেলে দিয়েছি, সাইড করে রেখে দিয়েছি। আর এখন দেখো ফ্রাই প্যানের মধ্যে কোনো রকম তেল নেই। এখন আমি দেখো একটা একটা করে বেগুনগুলোকে এর মধ্যে দেখো রেখে দেবো। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে। লোতে রেখে দেখো সুন্দর করে দেখো বেগুনগুলো আমি সেট করে নিয়েছি। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব কম করে ৪ থেকে ৫ মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু এটা ভাজতে হবে। তো দেখো ৫ মিনিট পরে ফিরে আসলাম। আর এখন দেখো এক পাশটা দেখো হালকা কিন্তু ভাজা হয়েছে। এখন আমি সবগুলো কিন্তু উল্টে দিব। উল্টে দিয়ে কিন্তু উল্টো পাশটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা বেগুন ভাজা খেতে তেলের জন্য ভয় পাও তারা কিন্তু এইভাবে একবার বেগুন ভাজা করে দেখতে পারো। খুব মুচমুচে হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো উল্টে দিয়ে কিন্তু উল্টো পাশটা আমি কিন্তু আবারও ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো ৫ মিনিট পরে ফিরে আসলাম। আবারও কিন্তু আমি বেগুনগুলো দেখো উল্টে দিব। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু উল্টো পাশটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। তো দেখো খুব ভালো করে দেখো আবার উল্টে দিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়েছে। আবারও আমি কিন্তু ২ থেকে ৩ মিনিট আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে কিন্তু অল্প অল্প করে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিলে কিন্তু বেগুনটা কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে যাবে দুপাশটাই। তো দেখো আবারও কিন্তু উল্টে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটাই সুন্দর আসছে। তো দেখো এখন কিন্তু মোটামুটি বেগুনটা কিন্তু দেখো ভাজা হয়ে গেছে। তোমাদের আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো একটা চামচ নিয়েছি, আর দেখো চামচের সাহায্যে তোমরা কিন্তু আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে বেগুনটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা নরম হয়েছে। যারা একদমই বিনা তেলে খেতে চাও তারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো। আর যারা সামান্য পরিমাণে তেল দিতে চাও তাদের জন্য কিন্তু আমি দেখো দেখিয়ে দিচ্ছি। তারা কিন্তু দেখো আমি বেগুনের যে বড়াটা আছে ওর মধ্যে দেখো আমি সামান্য তেল নিয়ে
উপরটায় কিন্তু হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কালারটা বেশ সুন্দর লাগবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। কিন্তু এটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে তেল না দিয়ে কিন্তু খেতে পারো, সেটা কিন্তু খেতে কিন্তু খারাপ লাগবে না। তো দেখো এক পাশটা হালকা করে তেল লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে দেখো উল্টো পাশটা কিন্তু আমি আবার একটু হালকা করে তেল লাগিয়ে নিব। তো দেখো দুই পাশটা কিন্তু খুব ভালো করে একটু হালকা করে তেল লাগিয়ে নিলাম। এখন কিন্তু এটাও কিন্তু উল্টো পাশ করে দিব। আর দেখো তেল লাগানোর ফলে কিন্তু কালারটা দেখো অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো তোমরা। আর এখন কিন্তু দেখো বেগুনগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, আর কিন্তু বেশি ভাজবো না। এখন বেগুনগুলোকে আমি তুলে নেব। তো দেখো একটা প্লেটের মধ্যে আমি এখন সমস্ত বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো তৈরি হয়ে গেছে একদমই বিনা তেলে মুচমুচে বেগুন ভাজার রেসিপি। দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়েছিল। যারা তেল খেতে একদমই ভয় পাও তারা কিন্তু এইভাবে কিন্তু একবার বেগুন ভাজা বানিয়ে দেখতেই পারো। সত্যিই বলছি ভীষণ ভালো লাগে খেতে, আর খুব মুচমুচেও হয়। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।